আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আয়াতুল কুরসির বিশেষ ফজিলত কি? এই আয়াতুল কুরসি পড়লে কি আদৌ জিন ভূত থেকে দূরে থাকা যায়? ঘুমানোর সময় যদি কোনো ব্যক্তি এই আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, তাহলে কি জিন ভূত তার থেকে দূরে থাকবে? কেন এই আয়াতুল কুরসির এত ফজিলত বর্ণনা করা হয়েছে কোরআনে কারিমে, এবং এই আয়াতুল কুরসির এত গুরুত্ব কেন? যদি জানতে চান তাহলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আয়াতুল কুরসির কোনো বিশেষ ফজিলত আছে কিনা সেটা প্রমাণ করার জন্য আমি আপনাকে একটি হাদিসের মাধ্যমে সরাসরি প্রমাণ দিচ্ছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দেখতে পেলেন একজন ব্যক্তি সাদকার মাল চুরি করছে। তখন তিনি তার হাত ধরে বললেন, আল্লাহর শপথ, আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। তখন ওই ব্যক্তি বলল যে সে খুব অভাবী আর তার অনেক প্রয়োজন রয়েছে। তাই দয়াবশত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। পরদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, গতকাল অপরাধীকে তুমি কি করেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে ক্ষমা করার কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা কথা বলেছে, আর সে আবারও আসবে। এভাবেই ওই চোর পরপর 3 দিন সাদাকার মাল চুরি করতে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রত্যেকবার ছেড়ে দেন। সর্বশেষ ওই চোর আয়াতুল কুরসি আমলের কথা বর্ণনা করে বলে, আমি তোমাকে এমন কিছু বলে দিব যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা জানতে চাইলেন। ওই চোর বলল, রাতে যখন ঘুমাবে তখন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, তাহলে আল্লাহ তোমার জন্য একজন ফেরেশতাকে পাহারাদার হিসাবে নিযুক্ত করবে, যে তোমার সঙ্গে থাকবে, আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনে বললেন, যদিও সে চরম মিথ্যাবাদী, কিন্তু সে সত্য কথা বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না সে কে। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে হচ্ছে শয়তান। শুধু তাই নয় প্রিয় দর্শক, আয়াতুল কুরসি কোরআনের অন্য সব আয়াতের সর্দার বা নেতা বলা হয়। আয়াতটি যে ঘরে পড়া হবে সে ঘর থেকে শয়তান বের হয়ে যাবে। এছাড়া আয়াতুল কুরসি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আয়াত। হাদিসের ভাষ্য অনুযায়ী কোরআনে মাজিদে সর্বাধিক ফজিলতপূর্ণ আয়াত এটি। সুতরাং মুমিন মুসলমানদের উচিত ঘুমের আগে নিয়মিত আয়াতুল কুরসির আমল করা, সুন্নতের আলো জীবন পরিচালনা করা, আর এতে মুমিনের জীবন শান্তিময় হবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহ সকলকে ঘুমানোর আগে আয়াতুল কুরসির উপর যথাযথ আমল করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারলেন যে আয়াতুল কুরসি মুমিনদের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ এবং কতটুকু কল্যাণ বয়ে আনে। প্রিয় দর্শক, এই ধরনের আর ইসলামিক সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।